ফ্রেন্ডস এই মুহূর্তে কেকেআর দলকে নিয়ে একটা খুবই ভালো আপডেট উঠে আসছে। কী সেই ভালো আপডেট সেটা তো ডিটেলসে জানাবো আজকের ভিডিওয়। ফ্রেন্ডস তোমরা জানো কেকেআর এই মুহূর্তে খুবই ভালো পারফরমেন্স করছে, আর কেকেআর আইপিএল 2024-এর প্লে অফস কিংবা সেমিফাইনালে প্রায় কোয়ালিফাই করেই গেছে। কিন্তু ফ্রেন্ডস এইখানেই একটা বড় সমস্যা। প্লে অফসে ফ্রেন্ডস ফিল সল্ট ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান যে কিনা কেকেআরের ওপেনিং করে, সে হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, আর এটা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেই। হ্যাঁ ফ্রেন্ডস, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে ইংল্যান্ডের সমস্ত প্লেয়ার হয়তো প্লে অফসে নাও অ্যাভেলেবেল থাকতে পারে। তার কারণ হচ্ছে ইংল্যান্ড বনাম পাকিস্তানের 5 টি20 ম্যাচের সিরিজ, ইংল্যান্ডের সমস্ত প্লেয়ারদের জাতীয় দলের খেলার জন্য তারা ফিরে আসতে বলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এটা জানিয়েছে। তারপরও কিন্তু একটা আশা আছে, সেটা হচ্ছে বিসিসিআই আর ইংল্যান্ড বোর্ড কথাবার্তা চালাচ্ছে যে প্লে অফসের ম্যাচগুলো অন্তত কিছু প্লেয়ারকে ছেড়ে দিক ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেটা এখনও কথাবার্তা চলেই যাচ্ছে, এখনও কিন্তু কনফার্ম কোনো আপডেট আসেনি যে ইংল্যান্ডের ফিল সল্ট কিংবা জস বাটলার এরা প্লে অফস খেলবে কি খেলবে না, এখনও পর্যন্ত কোনো কনফার্ম নাই। সেই ক্ষেত্রে ফ্রেন্ডস এই ফিল সল্টের বদলে যে কিনা ফ্রেন্ডস কেকেআরের তরফ থেকে এই বছর আইপিএলে খুবই ভালো পারফরমেন্স করছে, যার 429 রানও আছে এই বছরের আইপিএলে, সেই ফিল সল্টের আনঅ্যাভেলেবেল কেকেআরের প্লে অফসে না থাকাটা সেটা কিন্তু কেকেআরের জন্য বড় ধাক্কা। আর তার ব্যাকআপ হিসেবে একমাত্র ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কেকেআরের কাছে আছে, সে হচ্ছে রহমতুল্লাহ গুরবাজ। আবার এই গুরবাজও ফ্রেন্ডস তোমরা জানো কয়েকদিন আগেই কিন্তু নিজের দেশ আফগানিস্তানে পাড়ি দিয়েছিল, আর তখনই একটা আশঙ্কা হচ্ছিল ফিল সল্ট যদি চলে যায় ইংল্যান্ড পাকিস্তান টি20 সিরিজ খেলার জন্য, তাহলে গুরবাজের তো প্রয়োজন। আর যদি গুরবাজ না আসে আফগানিস্তান থেকে কোনো কারণে, তাহলে কেকেআরের কী হবে? এইরকমই কেকেআরের ফ্যানদের মধ্যে একটা আশঙ্কা ছিল। আর কেকেআর ফ্যান কেন, কেকেআর দলও কিন্তু একটু চিন্তার মধ্যে ছিল। আর এর মাঝেই কিন্তু একটা বড় স্বস্তির আপডেট আসলো। হ্যাঁ ফ্রেন্ডস, গুরবাজ নিজেই জানিয়ে দিয়েছে, সে টুইট করে জানিয়ে দিয়েছে সে ফিরছে কেকেআর দলে, সে ফিরছে নাইট দলে। সে ফ্রেন্ডস টুইটে জানিয়েছে যে তার মায়ের জন্য যারা দোয়া করেছিল, প্রার্থনা করেছিল, তাদের জন্য অনেক ধন্যবাদ জানিয়েছে গুরবাজ। আর আরও জানিয়েছে সে সামান্য বিশ্রামের মধ্যে গিয়েছিল তার মায়ের শরীর খারাপের জন্য, সে আবারও ফিরছে খুব তাড়াতাড়ি কেকেআর শিবিরে। হ্যাঁ ফ্রেন্ডস, এই গুরবাজের টুইটের পর থেকেই কিন্তু স্বস্তি মিলেছে কেকেআর ফ্যানেদের কাছেও, আর স্বস্তি মিলেছে কেকেআরের গোটা দলের কাছেও। কারণ যদি ফিল সল্ট চলে যায় এই মুহূর্তে, রহমতুল্লাহ গুরবাজ অবশ্যই অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেকেআর দলের জন্য। তাই ফ্রেন্ডস, গুরবাজের এই টুইটটা এই মুহূর্তে অনেক স্বস্তি দিচ্ছে কেকেআর দল থেকে শুরু করে কেকেআর ফ্যানেদের। ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় রহমতুল্লাহ গুরবাজ কেকেআর খেললে ভালো পারফরমেন্স করতে পারবে, আর কেকেআরকে কি ফাইনালে নিয়ে যেতে পারবে? সেটা কিন্তু অবশ্যই তোমরা নিজের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।